হ্যালো আমার বন্ধুরা। তো আজকে আমি বলবো আমাদের ক্লাস 12 এর পি ব্লক যেটা আছে, পি ব্লকের একটা গ্রুপ আছে আমাদের গ্রুপ 15। ঠিক আছে, গ্রুপ 15 নিয়ে আজকে ভাই একদম পুরো একদম গ্রুপ 15 যা আছে সব একদম আজকে ধুয়ে বুঝে একাকার করে দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আছে গ্রুপ 15 আজকে আজকে মানে চলবে ক্লাসটা এখন কিছুদিন। গ্রুপ 15 আজকে যা আছে ভালো করে একেবারে জেনে নেবো। এক ফোঁটা আমি কথা দিয়ে দিলাম, এক ফোঁটা বলার পরে যদি কেমিস্ট্রি যদি ভালো না লাগে, ক্লাসটা দেখার পর যদি কেমিস্ট্রি যদি ভালো না লাগে, তাহলে ভাই তুমি যা বলবে তাই তুমি পড়ে নাও, যেখানে ইচ্ছা দেখে নাও, আমি কিছু জানি না, ঠিক আছে। কিন্তু একবার বলছি, যদি এই ভিডিওটা দেখে নাও, দেখার পরে শেষ পর্যন্ত বলবে যদি কেমিস্ট্রি মানে লাইফে যদি কেমিস্ট্রি যদি না রিলেট করতে পেরেছো, আমি কিন্তু ভাই অমনি করেই বলবো, ঠিক আছে, অমনি করেই পড়াবো, বলবো যা বলো তুমি। একদম লাইফের কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রির মধ্যে আমি কোনো কিছু রাখবো না, একদম ধুয়ে বুঝে এক এক কার করে দেবো চ্যাপ্টারটাকে, ঠিক আছে। তো বেশি কথা না বলে কাজে আসা যাক যে জিনিসটা কি আছে। প্রথমেই দেখো, এখানে আমি বোর্ডের থেকে বেশি আমি আজকে মুখে বলবো, ঠিক আছে, বোর্ডের থেকে বেশি আজকে আমি মুখে বলবো। জিনিসটাকে রিলেট করবে কোনো মানে দেখো ভাই, আমার স্যার একটা কথা বলতো, তুমি যতই খাতা করে নাও, পেন করে নাও, রঙিন রঙিন পেন করে নাও, হাইলাইটার করে নাও, পরীক্ষার সময় যাবে কিন্তু একমাত্র তোমার মাথাটা যাবে, ঠিক আছে। তার জন্য মাথায় জিনিসগুলোকে রাখো। বোর্ড ওয়ার্কিং ভাই পড়ে, ঠিক আছে। নোট চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি নোট কিন্তু দিয়ে দেবো। কিন্তু ভাই জিনিসটা কিন্তু দেখো আর জিনিসটা কিন্তু শেখো। তো চলো শুরু করা যাক গ্রুপ 15 এলিমেন্টস। তো দেখো গ্রুপ 15 এলিমেন্টসে আমাদের আছেটা কি, জিনিসটা কি পড়বো, জিনিসটা কি বলবো, ঠিক আছে। জিনিস 50 আছে, এটা কি বলবো না বলবো চলো দেখা যাক। সব থেকে প্রথমেই দেখো, ধরে নাও তোমাদের মধ্যে কারোর টাইটেল হচ্ছে ঘোষ, কারোর টাইটেল হচ্ছে মুখার্জি, কারোর হচ্ছে ব্যানার্জি, ঠিক আছে। আর তোমাদের পরিবারের মধ্যে হয়তো তুমি আছো, তোমার মা আছে, বাবা আছে, আর তোমার হয়তো ভাই আছে, বোন আছে, বা দিদি আছে, দাদা আছে। এই সব মিলে হচ্ছে তোমাদের পরিবার, এই সব মিলে হচ্ছে তোমাদের পরিবার, ঠিক আছে। এই যে তোমাদের যে গোটা ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে সবাই যদি কেউ আসে কোনোদিন তোমাদের বাড়িতে, তাহলে কি বলবে যে আচ্ছা আমি মুখার্জি পরিবারে যাব, আমি রায় পরিবারে যাব, আমি ঘোষ পরিবারে যাব। এমনি অনেকগুলো পরিবার আছে। এবারে সেই রকমই ভাই একটা আমাদের একটা পরিবার আছে, ঠিক আছে। টিউশনিতে তুমি তার ব্যাপারে তো সবকিছু জেনে নিলে, তার মা কে, তার বাবা কে, তার ঘরে আর কে কে আছে, তার নাম কি, তার টাইটেল কি, আমি সেখানে যাবো কিভাবে, সবকিছু জেনে নিয়েছো। কিন্তু চলো এবারে জানা যাক যে পড়াশোনার আমাদের একটা কিছু চ্যাপ্টার আছে, কিছু চ্যাপ্টার বলছি ছাড়ো, মানে কিছু পরিবার আছে আমাদের পড়াশোনার উপরে, সেই পরিবারগুলোকেও চলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো আজকে দেখো গ্রুপ 15 যেটা আছে, গ্রুপ 15 হচ্ছে আমাদের নাইট্রোজেন পরিবার। আরে ভাই নাইট্রোজেন পরিবারটা আবার কি, ঠিক আছে। নাইট্রোজেন পরিবারটা কি, এটা হচ্ছে একটা কোশ্চেন। চলো এই পরিবারটা সম্বন্ধে আজকে আমাদের ষষ্ঠী পূজা করা যাক। নাইট্রোজেন পরিবারের শব্দে আমাদের জানতে হবে এই পরিবারটাতে ভাই থাকে কজন, আর এই ইয়াদের নামগুলা কি কি, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, যে এই পরিবারটা থাকে কজন, আর এই পরিবারটাতে কে ছেলে, কে মেয়ে, কে বড়, কে ছোট, সবকিছু আমরা জানবো, ঠিক আছে, একদম ডিটেলসে জেনে যাবো। দেখো নাইট্রোজেন পরিবার, এখানে আমি হেডিং দিচ্ছি তাহলে গ্রুপ 15 নাইট্রোজেন পরিবার, নাইট্রোজেন ফ্যামিলি, ঠিক আছে। গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি, ফ্যামিলিটাও লিখে দিচ্ছি পরিবার যখন বলছি, নাইট্রোজেন ফ্যামিলি লিখে দিলাম, ঠিক আছে। প্রথমেই দেখো ভাই, আমি কিন্তু ভাই একটাই কথা বলি, একবার আমি বলবো সারা জীবন কিন্তু মনে রেখে দেবো। আমার ভিডিওগুলো একটু হতে পারে বড়, কিন্তু ভিডিওগুলো একটু বড়, কিন্তু তুমি ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত, যদি দেখার পরেও যদি আর তোমাকে বই খুলে পড়তে হয়েছে বা জিনিসটা যদি মনে না থেকেছে, তাহলে ভাই ভিডিও দেখার দরকার নেই। এটা হচ্ছে সোজা কথা, নো বাকওয়াস, ঠিক আছে, সিধি বাত, নো বাকওয়াস। চলো প্রথমে জানা যাক যে এই পরিবারটাকে আমরা কে কে আছে সেইটা আমাদের জানা যাক। না দেখো, এইটা মনে রাখার একটা উপায় আছে, ঠিক আছে। গ্রুপ 15 এর মনে রাখার উপায় হচ্ছে না পি ऐसी सबके बीच, ना पी ऐसी सबके बीच MC, ना पी ऐसी सबके बीच MC, मतलब अगर तुम किसी को बोलो, तुम्हारे दोस्त को बोलो वो पिता है, ठीक है, वो पिता है, उसको तुम बोल रहे हो, মানে তুমি ওকে বলছো
না পি এসি সবকে বীচ, সবার কাছ সামনে এভাবে খাস না এমসি। এমসি মানে কি এবারে তোমরা বুঝে নাও, ঠিক আছে, ওটা আর বলছি না, কিন্তু এখানে এমসি মানে আলাদা, সেটা কিন্তু একটু মাথায় রাখো। এখানে এমসি মানে সেই এমসি যেটা তুমি ভাবছো সেটা কিন্তু নয়, ঠিক আছে। না পি এসি সবকে বীচ এমসি, এইটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফ্যামিলি। মানে দেখো নাইট্রোজেন ফ্যামিলিতেই বলছে না পি এসি সবকে বীচ, মানে কি রকমের একটা ফ্যামিলি হতে পারে তোমরা একটু চিন্তা করে দেখো। আর এখানের মধ্যে সব থেকে যে মানে দুটো ছেলে আছে না, মানে তোমাদের মধ্যে তুমি হয়তো একটা ছেলে আছো, আর তোমার দাদা হয়তো একটা ছেলে আছে, বা তোমার ভাই আছে, আর বাকিরা সবাই হচ্ছে গুরুজন, ঠিক আছে, সবাই হচ্ছে বড়রা। এমনি এই পরিবারের মধ্যে এই যে এই দুজন আছে না, নাইট্রোজেন আর ফসফরাস, এরা হচ্ছে দুজন ভাই ভাই ভাই, ঠিক আছে, এরা দুজন হচ্ছে ভাই ভাই। যত কেলেঙ্কারি করে বেড়াবে, যত মানে ঝামেলা করে বেড়াবে, লোকের ঘরে এই করবে ওই করবে, সব কিন্তু আমি বলবো এরা দুজন কিন্তু এটা করবে। আর বাকিগুলো আছে আমাদের বড়রা, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের প্রথমত ফ্যামিলি। তাহলে চলো কি কি বললাম একবার বলা যাক। আমরা এখন পড়ছি নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি আছে আমাদের গ্রুপ 15-এ, ঠিক আছে। গ্রুপ 15-এর মধ্যে সদস্য হচ্ছে না পি এসি সবকে বীচ এমসি, মানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর হচ্ছে তোমার অ্যান্টিমনি, বিসমাথ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে তোমার মস্কোডিয়াম। এই যে এমসি, এইটাকে বলা হয় আমাদের এমসি মানে মস্কোডিয়াম, মস্কোডিয়াম, ঠিক আছে। এটা কিন্তু সেই মানেটা নয় যেটা তোমরা ভেবেছিলে, এটাকে আমরা বলি মস্কোভিয়াম, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম, মস্কোভিয়াম, ঠিক আছে। এটা আমাদের জেনে নিলাম। এবারে দেখো ভাই, প্রথমেই দেখো যখন আমাদের পরিবারে মানে ধরে নাও এই তোমার এবার পরিবার আছে, এবার একটু স্যাড স্যাড একটু মুড আছে, ঠিক আছে। মানে ধরে নাও এবার পরিবারের মধ্যে কেউ একটু মানে চলে গেছে, মানে কি বলবো, মানে সে আর নেই আমাদের মধ্যে, সে আমাদের মধ্যে নেই, থাকে না। সবারকার পরিবারে কেউ না কেউ এমনি হয়, ঠিক আছে, ঠাকুমা জেঠুমা, মানে অনেক যারা আমাদের বয়স হয়ে যায়, ঠিক আছে। তেমনি এই পরিবারটাতেও মধ্যে যে একটা সদস্য, এই সদস্যগুলোর মধ্যেও এই একটি সদস্য কিন্তু মানে আমাদের এখানে আমরা বলে দেবো নেই। কেন নেই আমাদের এইটা বলে দেবো কেন নেই, কারণ এইটার কোনো ব্যবহার আমাদের এখানে কিন্তু হয় না। এটার কোনো ব্যবহার আমাদের হয় না। এটা কিন্তু তোমার খালি কি বলবো, এটা খালি তোমার গবেষণাতেই কাজে লাগে, আর অন্য কোথাও কিন্তু কাজে এটা সেইভাবে লাগে না। তার জন্য এই মেম্বারটাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, এই মেম্বারটাকে আমরা এখন বাদ দিয়ে দিলাম। এই মেম্বারটা দেখবে তোমাদের বইয়েও কিন্তু ঠিকভাবে মানে কোথাও বিস্তার ভাবে আলোচনা এখন কিন্তু পাবে না, পরে কিন্তু এইটার বিস্তার পাবে, ঠিক আছে। তো চলো এবারে দেখো কে কে রইল পরিবারে। না পি এসি সবকে বীজ, ঠিক আছে, মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, হয়ে গেল আমাদের পরিবার। এবারে দেখো ভাই, তো সবার পরিবারের মধ্যে একটা তো খাসিয়াত আছে, একটা তো সবারকার পরিবারের মধ্যে খাসিয়াত আছে। ধরে নাও যেমন তোমাদের ধরে নাও ব্যানার্জি পরিবার, এবার ধরে নাও তোমার বাবা বা তোমাদের কাকু, সব পরিবারটাই মানে একটা ডাক্তারের পরিবার, ঠিক আছে। সবাইকে বলতে পারি আচ্ছা এরা ডাক্তার, এরা হচ্ছে সোনার দোকানের, ঠিক আছে, এরা হচ্ছে মিষ্টির দোকানের। এমনি সবারকার একটা নিজস্ব পরিবারের একটা জিনিস আছে, বৈশিষ্ট্য টাইপের বলতে পারো। তেমনি আমাদের যে নাইট্রোজেন কাকুর পরিবারটা আছে, আমাদের নাইট্রোজেন কাকু, নাইট্রোজেন ভাই, আমাদের যে নাইট্রোজেন ভাইয়ের পরিবারটা আছে, এই নাইট্রোজেন ভাইয়ের পরিবারটাও একটা বিশেষ কিন্তু কাজ আছে ভাই। এই বিশেষ কাজটা কি? এই বিশেষ কাজটা হচ্ছে তোমার এদের সাফোকেশনের সৃষ্টি করে। সাফোকেশন মানেটা কি? সাফোকেশন মানে হচ্ছে যেটাতে আমাদের শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। এই পরিবারের মেম্বারগুলা তাহলে ভাই এত বিষাক্ত মানে এত ডেঞ্জারাস পরিবার ভাই, শ্বাস নিতেই অসুবিধা, মানে সাফোকেশন সৃষ্টি করে। তাহলে এটা আমি 1 নম্বর পয়েন্টে আমি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সাফোকেশন সৃষ্টি করে, ঠিক আছে। এটা আমাদের কি করে? এটা আমাদের সাফোকেশনের সৃষ্টি করে। এটা হয়ে গেল 1 নম্বরের পয়েন্ট। এবারে চলো দেখা যাক এই 2 নম্বরে আমাদের এটা কি বলতে পারি। এইটা আমরা 2 নম্বরে বলতে পারি, দেখো এই যে পরিবারটা আছে, এই পরিবারের মধ্যে প্রথম এই যে দুটো আমাদের এলিমেন্ট আছে, প্রথম এই দুটো এলিমেন্ট অর্থাৎ নাইট্রোজেন আর ফসফরাস, এই যে এই দুজনকে বললাম এরা হচ্ছে তোমার অধাতু, তাহলে দেখো এই যে নাইট্রোজেন ফসফরাস আছে আমাদের অধাতু, ঠিক আছে। তারপরে যে আর্সেনিক, অ্যান্টিমনি, এটা হচ্ছে ধাতু কল্প, আর এই যে বিসমাথ এটা হচ্ছে প্রকৃত ধাতু। এবারে দেখো ভাই, আমি যেটা বলবো সেটা কিন্তু মনে রাখি দেবো, আমি কিন্তু জানোই তো এভারেজ স্টুডেন্টদের জন্য আমি নিজেও এভারেজ, ঠিক আছে, সেই জন্যই বলছি। এই দেখো এইটা আমি পড়ে আছে একটা লোহার বালা,
সবাই তো এমনি সাধারণত কিছু না কিছু কোনো সময় পড়েছো, কেউ সোনার জিনিসও পড়েছো, কেউ রূপার জিনিসও পড়েছো, আবার কেউ হীরার জিনিসও পড়েছো। এগুলো হচ্ছে এক একটা ধাতু, বলো হ্যাঁ ঠিক আছে। এই যে ঘর করা হয়েছে এটা লোহা, লোহা একটা ধাতু, এটা সবাই জানো। কিন্তু দেখো এই যে আমাদের বিসমাথ আছে, বিসমাথও কিন্তু একটা কিন্তু আমাদের প্রকৃত ধাতু, বিসমাথও আমাদের একটা প্রকৃত ধাতু, ঠিক আছে। কিন্তু দেখো বিসমাথের নাম কিন্তু সেইভাবে পাবে না যে ধাতু ধাতু, কিন্তু যদি আচানক যদি কেউ তোমাদের বললো যে বিসমাথ কি একটা প্রকৃত ধাতু, তখন কিন্তু কনফিউজ হও না ভাই, তখন কিন্তু বলে দেবে হ্যাঁ বিসমাথ একটি প্রকৃত ধাতু। তাহলে দেখো এবার মনে কি করে রাখবো, দেখো আমাদের গ্রুপে আছে 5টা এলিমেন্ট, ঠিক আছে। প্রথমে আছে নাইট্রোজেন, তারপর আছে ফসফরাস, তারপর হচ্ছে অ্যাসি মানে হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, তারপর হচ্ছে বিসমাথ। দেখো সবই কিন্তু মনে রাখা যাচ্ছে, কিন্তু এই যে এসবি, এসবিটা কিন্তু নামটা দেখো কেমন একটা অ্যান্টিমনি, অ্যান্টিমনি, অ্যান্টিমনির এখানে এ এন কিছুই নাই, ঠিক আছে, অ্যান্টিমনি, ঠিক আছে। কিন্তু দেখো এটা এসবি আমাদের অ্যান্টিমনি, একটা কিন্তু আমাদের মৌল, ঠিক আছে। এবারে দেখো মনে কি করে রাখবো, যেটা বলছিলাম পাঁচজন আছে, 5 জনের মধ্যে যে প্রথম দুজন হচ্ছে আমাদের অধাতু, মাঝখানে যে মাঝখানে দুজন হচ্ছে আমাদের তোমার ধাতু কল্প। ধাতু কল্প জিনিসটা কি, ধাতু কল্প মানে হচ্ছে একটা ধাতুর সাথে অন্য কোনো ধাতু যদি মিলে থাকে তাহলে আমরা তাকে ধাতু কল্প বলি, ঠিক আছে। মানে বানানো যায়, যেগুলো বানাতে আমি পারবো, সিঙ্গেল থাকবে না ধাতু হিসাবে, অন্য কোনো ধাতুর সাথে মিশে এটা বানাবো, ঠিক আছে। ওটা হচ্ছে ধাতু কল্প, আর্সেনিক অ্যান্টিমনি ধাতু কল্প। আর এই যে শেষে যেটা পড়ে আছে আমাদের বিসমাথ, ঠিক আছে, শেষে হচ্ছে যেটা আমাদের প্রকৃত ধাতু। এবারে দেখো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখো তোমাদের সাধারণত বলবে মুখার্জি পরিবারকে অনেক সময় বলে মুখুজ্জে পরিবার, ব্যানার্জি পরিবারকে অনেক সময় বলে বানুজ্জে পরিবার, ঠিক আছে, ঠিক আছে। তেমনি আমাদের যে নাইট্রোজেন পরিবার, নাইট্রোজেনের পরিবারকে একটা আমরা শর্ট নাম দিতে পারি, সেই শর্ট নামটা হচ্ছে আমাদের নিক্টোজেন পরিবারও এটাকে আমরা বলা হয়, এটাকে আমরা কি বলবো, নিক্টোজেন পরিবারও এটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। এবার দেখো যেটা আমরা বলবো সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হয়ে গেল। এবারে দেখো সিঙ্গেল অনুযায়ী সবগুলো কিন্তু আলোচনা করব। তো চলো দেখা যাক এবারে সিঙ্গেল ভাবে সব জিনিসটাকে আমরা পড়া যাক, দেখা যাক কি হয়। তো এই দেখো এবারে আমরা পিরিয়ডিক টেবিলটা আমি এখানে লাগাবার চেষ্টা করলাম, আমার কাছে একটা ছিল, তো আমি রিভিশন করে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে এস ব্লক, তোমরা জানো, এটা হচ্ছে ডি ব্লক, তোরা জানিস। দেখ ভাই বন্ধু, আমি বন্ধু, তুমি, তোমরা, তুই, এগুলো আপনি, ঠিক আছে, আমার কাছে নর্মাল, কিন্তু কখন কি বলছি আমি নিজেও জানি না, তোরাও কিছু এটা নিয়ে ভাববি না তো, ঠিক আছে। এইটা ডি ব্লক জানিস, এবারে হচ্ছে এইটা পি ব্লক। একটা জিনিস মনে রাখবি, স্যার পড়ানোর থেকে যদি বন্ধু কিছু জিনিস বলে না, সেটা কিন্তু একবারে মাথায় ঢুকে যায় ভাই, ঠিক কিনা। তেমনি যে এটা পি ব্লক, ঠিক আছে। এই পি ব্লকের দেখ পি ব্লকের এই দেখ, এটা হচ্ছে 15 নম্বর, এটা 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। এই টপিকটা হচ্ছে আমাদের পি ব্লক, এইটাই আছে আমাদের 11, 12-এ। 11-এ তোর 13, 14টা ছিল, এবারে 12-এ 15, 16, 17, 18, এই চারটে একেবারে আছে। এই চারটার মধ্যে দেখ এই যে 15টা দেখতে পাচ্ছিস তো, পি ব্লকের এই যে 15, এই 15টা এখন আমরা পড়ছি। 15টার মধ্যে হচ্ছে না পি এসি সবকে বীজ এমসি, যেগুলো আমি বলেছিলাম কিন্তু সেগুলোই আছে, ঠিক আছে। দেখ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে, তারপর হচ্ছে মস্কোভিয়াম, এইগুলো সব আছে। এবারে আমরা এগুলো তো আমরা বলে দিলাম, এগুলাকে আমরা নিক্টোজেন বলি। এইগুলা হচ্ছে সব থেকে বেকার, হচ্ছে মানে এই পরিবারটা মানে এত মানে শ্বাস নিতে পারবো না, সাফোকেশন হয়ে যাবে, এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এটা। এবারে আমরা পড়ে নিলাম, ঠিক আছে, কোনগুলো ধাতু, কোনগুলো তোর অধাতু, আর কোনটা হচ্ছে ধাতু কল্প, সেটাও আমরা জেনে নিলাম। এবারে চ জানা যাক নাইট্রোজেনের ব্যাপারে। নাইট্রোজেনের এবারে ষষ্ঠী পূজা করা যাক। দেখ নাইট্রোজেন হচ্ছে আমাদের থালাফরের রিজন, বেশি কিছু বলবো না, অনেক কিছু কেউ মানে বলতে পারে থালাফরের রিজন, এমনি কেন বললে থালাফরের রিজন আমি কেন বললাম হঠাৎ না, থালাফরের রিজন আমার বলার পিছনে একটাই মন্তব্য, এটা যে পরমাণু ক্রমাঙ্ক, এটা হচ্ছে আমাদের 7, এটা হচ্ছে আমাদের 7 থালাফরের রিজন, যে কিছুই হোক সেটা হচ্ছে থালাফরের রিজন একদম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থালাফরের রিজন। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 8টার মধ্যে কেমন করে পড়বো, 8টার মধ্যে আমরা থালাফরের রিজন আমরা কেমন করে বার করতে পারি। এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হচ্ছে 8, আর এই যে নিচে যে একটা দাগ আছে ওইটা হচ্ছে আমি ধরে নিলাম 1, 8 - 1 7, থালাফরের রিজন, ঠিক আছে। থালাফরের রিজন কোনোভাবে বললেই হয়ে গেল, ঠিক আছে। এবারে যে থালাফরের রিজনকে নিয়ে জানা যায়। এই যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেনটা হচ্ছে আমাদের সব থেকে বদমাস, আমি কিন্তু থালাকে বলছি না, আমি কিন্তু নাইট্রোজেনকে বলছি। নাইট্রোজেনটা হচ্ছে আমাদের সব থেকে বদমাস, ঠিক আছে।
এখন নাইট্রোজেনের সম্বন্ধে একটু পড়বো, কিন্তু এটা পড়ার পরে দেখবি নাইট্রোজেনের নিয়েই কিন্তু সবকিছু বলা আছে, কিন্তু নাইট্রোজেন বদমাস আমাদের। এইটা হচ্ছে নাইট্রোজেন, আমি বলতে পারি নাইট্রোজেনের সব থেকে কোশ্চেন হচ্ছে যে নাইট্রোজেনটা সালে আমি পাবো কোথায়, এটা হচ্ছে কোশ্চেন। নাইট্রোজেনটা আমি দেখবো কোথায়? না, নাইট্রোজেনটা আমাদের গ্যাস রূপে থাকে, বায়ুতে থাকে। বায়ুতে কিভাবে থাকে? বায়ুতে 78% থাকে, বায়ুতে 78% থাকে। অক্সিজেন থাকে, CO2 থাকে। দেখ, নাইট্রোজেন হচ্ছে এমন একটা জিনিস, এটা কিন্তু জেনারেল নলেজের কোশ্চেন, যে বায়ুতে সব থেকে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে, তখন আমরা বলবো নাইট্রোজেন গ্যাস থাকে, তখন আমরা বলবো নাইট্রোজেন গ্যাস থাকে 78%। আর দেখ, ভূত্বক থেকে যদি এটা দেখতে যাস, মানে ভূত্বক মানে পাথর একটা উঠায় নিলি, ঠিক আছে, ভূত্বকের থেকে যদি দেখতে চাস তাহলে এটা আমাদের 33 নম্বরে এলিমেন্টে পাবো, ঠিক আছে, 33 নম্বরে পাবো। তাতেও যে 33 নম্বরে যে শুধু নাইট্রোজেন পাবো, শুধু নাইট্রোজেন আমরা পাবো না, তখন আমরা নাইট্রোজেনকে আমরা কিভাবে পাবো? নাইট্রোজেনকে আমরা পাবো NaNO3 রূপে আমরা এখানে ভূত্বকে পাবো, NaNO3 রূপে আমরা পাবো নম্বর স্থানে ভূত্বকে। আর এটা হচ্ছে বায়ুতে। হলো, এই দুটো পয়েন্ট আমরা জেনে নিলাম। এবারে দেখ কি আছে, এটা হচ্ছে আমাদের, এটা একটা বললাম, এটা যে আমাদের বললাম NO3 রূপে এটা আমরা ভূত্বকে পেতে পারি। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সোডিয়াম নাইট্রেট। এটাকে আমরা কি বলবো? সোডিয়াম নাইট্রেট। কেমন ভাবে মনে রাখবো? এটা হচ্ছে কোশ্চেন, মনে নাই থাকতে পারে, ওকে, কোনো অসুবিধা নেই। সোডিয়াম কি? সোডিয়াম হয় আমাদের NO3 নাইট্রেট। দেখ, নাইট্রেট এটার উচ্চারণে কিন্তু দেখ একটা মনে আছে, 3 একটা ভাব আছে। এমনি করে ভাই মনে রাখাচ্ছি আমি, এমনি ভাবে কিন্তু জিনিসটা নয়, ঠিক আছে? কেমন করে হয় সেটা জানার জন্য কিন্তু একটা ভিডিও যদি চাস তাহলে বানিয়ে দেবো। NaNO3 এমনি ভাবে মনে রাখতে পারি, সোডিয়াম নাইট্রেট এমনি ভাবে আমরা পেতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের KNO3 রূপেও আমরা পেতে পারি, KNO3 তাহলে কি হবে? পটাশিয়াম কি হয়? পটাশিয়াম আমাদের হয় NO3 কি হয়? নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। এমনি ভাবে আমরা এটা পেতে পারি। আর আমরা কি জানতে পারি নাইট্রোজেনের সম্বন্ধে? না, নাইট্রোজেনের সম্বন্ধে আমরা জানতে পারি এটা যে পিপায় বন্ড করে থাকে, পিপায় বন্ড করে থাকবে, পিপায় বন্ড, ওকে, পিপায় বন্ড করে থাকবে। মানে দেখ, এই যে ধরে নিলাম যে আমাদের যে নাইট্রোজেনটা আছে, অনেকগুলো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কেমন ভাবে যুক্ত থাকবে? যেমন তুই কারোর সঙ্গে যেমন ভাবে যুক্ত থাকিস, তেমনি আমাদের নাইট্রোজেন ভাইয়েরও তো কেমন একটা ইচ্ছা করে না কারোর সঙ্গে যুক্ত থাকি। পিপায় বন্ডে কিন্তু আমাদের নাইট্রোজেন যুক্ত থাকে। তো এই জিনিসগুলোই ছিল নাইট্রোজেন পরিবারে জানার জন্য। এবারে চল জানা যাক যে আমাদের ফসফরাস সম্বন্ধে কি। প্রথমে হচ্ছে ফসফরাস হচ্ছে আমাদের পরমাণু নম্বরটা যেটা আছে, পরমাণু ক্রমাঙ্ক, সেটা হচ্ছে আমাদের 15। যেটা হচ্ছে আমাদের পরমাণু নম্বরটা, ক্রমাঙ্কটা হচ্ছে আমাদের 15, ঠিক আছে। এই দেখ, এটা হচ্ছে কোথায় দেখবো? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। না দেখ, এটা আমরা দেখতে পেয়েছিলাম বায়ুতে, আর এটা দেখেছিলাম আমাদের ভূত্বকে। তেমনি দেখ, এটা ভূত্বকের প্রাচুর্যের দিক থেকে 11 নম্বর স্থানে পাওয়া যায়। ভূত্বকের প্রাচুর্যের দিক থেকে 11 নম্বর স্থানে আমরা এটা পেতে পারি, 11 নম্বর স্থানে ভূত্বকে, ঠিক আছে। এটা আমরা জেনেছিলাম ভূত্বকে কি এমনি নাইট্রোজেনটা কুড়াই নিব, এমনি কি বালি থাকবে যে আমি উঠাই নিব? এমনি ভাবে থাকে না। আমাদের সোডিয়াম নাইট্রেট আর পটাশিয়াম নাইট্রেট এমনি ভাবে থাকে। তেমনি এইটা ভূত্বকেও কিন্তু দেখ, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম 11 নম্বর স্থানে। এটাও কারোর সঙ্গে কিন্তু আমাদের মিশে থাকে। আর দেখ যে ফসফরাস সম্বন্ধে আরো আমি ডিটেলস দিই। ফসফরাস হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, ফসফরাস হচ্ছে এমন একটা জিনিস, এইটা তোর হাড়ে আছে মেনলি, ঠিক আছে। আমাদের শরীরের যে হাড়, অস্থি, ওই অস্থিতেও কিন্তু আমরা ফসফরাস পেতে পারি। এবারে এইটা জানবো যে আমরা ফসফরাস আমরা পাবো কোথা থেকে, আমরা কোন কোন ফলে পাবো। আমরা যে দুধ খাচ্ছি, ডিম খাচ্ছি, এগুলোতে কিন্তু ফসফরাস আমাদের থাকে, ঠিক আছে। আর হচ্ছে সবথেকে, তো ভিডিওটা আমার কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছিল, আমি আবার রেকর্ডিং করছি। যেটা বললাম যে ফসফরাস আমাদের এটা একা থাকবে না, মানে এমনি আমাদের কুড়ায় পেয়ে যাবো সেমনি নয়, কোন একটা জিনিসের সাথে থাকবে। এটা ভূত্বকের থেকে 11 নম্বর স্থানে আছে। আরেকটা ফসফরাসের বৈশিষ্ট্য হচ্ছে বাতাসে এলে আগুন লেগে যায়। ফসফরাস আমি কিন্তু বললাম এটা হচ্ছে আমাদের হাড়ে থাকে, আমাদের অস্থিতে ফসফরাস কিন্তু থাকে, ঠিক আছে। এবার ফসফরাস আমরা কিভাবে পাবো? আমাদের খেলে কোন কোন খাবারেও কিন্তু ফসফরাস থাকে। দুধে থাকে, ডিমে থাকে, শাকসবজিতে থাকে,
ঠিক আছে। ফসফরাসের আরেকটা বড় উদাহরণ হচ্ছে বাতাসে এলেই কিন্তু আগুন লেগে যায়। দেখবি এই চ্যাপ্টারের পরে একটা আছে ফসফরাসের একটা পার্ট আছে ফসফিন নামে, ওখানে কিন্তু এই জিনিসটা ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। এটা বাতাসে এলে আগুন লেগে যায়। এবারে কোশ্চেন হচ্ছে তাহলে যে কেমিস্ট্রি ল্যাবে তাহলে কি ফসফরাস থাকলে কি আগুন লেগে যাবে? অবশ্যই এটা হ্যাঁ, ঠিক আছে। তার জন্য কেমিস্ট্রি ল্যাবে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জিনিসগুলো রাখা হয়, ঠিক আছে, ভালোভাবে বন্ধ করা হয়। বাতাসে এলেই কিন্তু এটা ফসফরাস কিন্তু আগুন লেগে যায়, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন ফসফরাস সম্বন্ধে জানা গেল। এবারে দেখ আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলো সম্বন্ধে অত কিছু তেমনি নেই। দেখ ভাই টিউশনে কিন্তু তার নিয়েই জানার কিন্তু ভালো একদম আগ্রহ থাকে, কিন্তু তার ফ্যামিলি মানে যারা বড় মা বাবা সেগুলো অত না জানলেও কিন্তু অত চলে চলে, ঠিক আছে। তেমনি দুজন আমাদের যে ছোকরা, এই দুটা ছোকরাকে আমরা জেনে নিলাম। এবারে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ যেটা আমি বললাম এরা হচ্ছে গার্জেন। এদের সম্বন্ধে অত কিছু নেই। এই সম্বন্ধে আমি খালি একটাই জিনিস বলতে পারি, এরা প্রাচুর্যের বেশি প্রাচুর্যের দিক থেকে নয়, মানে এগুলো খুব বেশি একটা পাওয়া যায় না, ঠিক আছে। সেই সম্বন্ধে অত কিছু এগুলো নেই। তো আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো। যদি আমি এটা বলে দিচ্ছি পরের ভিডিওতে যে এনথালপি কি, এইগুলো দেখবি এনথালপি কি, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, এই জিনিসগুলো কিন্তু ভাই অনেক জটিল লাগে, কিভাবে কি মনে থাকে এগুলো মনেই থাকে না। আমি চ্যালেঞ্জ করে দিলাম এইটা যদি পরের ভিডিওটা দেখে নিস, তারপরে যখনই আসবি মানে যখনই যেখানে এবি মাথায় একেবারে পুরো গেথে যাবে জিনিসটা, আর কোনোদিনও ভুলতে পারবি না। মানে শেষ যখন মৃত্যুসজ্জায় থাকবো আমরা, তখন কিন্তু আমরা ভাই এটা মনে রেখে দেবো, ঠিক আছে। এত আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো পরের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবি। পরের ভিডিওটা যদি না দেখা হয় তাহলে কিন্তু তোদেরই অনেক বড় লস হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।